আমাদের মনে বড়ই আশা, আমরা যদি হজ করতে পারতাম, আমরা যদি ওমরা করতে পারতাম। আমরা পারি না, কারণ আমাদের সেই সামর্থ্য নেই। যাওয়ার জন্যে যেই পথ খরচের দরকার, এই পথ খরচ হয়তো আমাদের অনেকের নেই। কিন্তু মক্কা এবং মদিনায় যাওয়া, হজ ওমরা করার বিষয়ে আমাদের সকলের মনেই একটা আকাঙ্ক্ষা কাজ করে। আবার অনেক মানুষের সামর্থ্য আছে, ওনারা হজও করে ওমরাও করে, মক্কায় যায়, মদিনায় যায়। তাদের হজ কবুল হয় কিংবা হয় না, তাদের ওমরা কবুল হয় নাকি হয় না, তা আমরা কেউ জানি না। কিন্তু আপনি আমি জায়গায় থেকে, আপনার বাড়িতে অবস্থান করে, আপনার এলাকায় অবস্থান করে ইচ্ছা করলে আপনার আমলনামার মধ্যে একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ ওমরার সওয়াব আপনি অর্জন করতে পারেন। কিভাবে? চলুন, আমি স্ক্রিনের মধ্যে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসটা একটু মনোযোগের সহিত আপনারা দেখেন। খাদিমুর রসুল হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, অতঃপর ওই নামাজের বিছনায় বসে থেকে আর আল্লাহ তাআলার জিকির আজকারের মাধ্যমে সময়টা অতিবাহিত করে সূর্য ওঠার পরে সে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর রসুল 3 বার বলেছেন। এই হাদিসের রাবি হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষের অংশে এই কথাটা বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, অর্থাৎ পূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব তার আমল নামে আল্লাহ পাক দান করবেন। পূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব তার আমল নামে আল্লাহ পাক দান করবেন। পূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ পাক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আলোচনাটা শেয়ার করে দেন যাতে আরেকজন ভাই এই কথাটা শুনে আমল করতে পারে। মজার বিষয় হলো, আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এই আমলটা করে, হয়তো আল্লাহ পাক তার সমপরিমাণ সওয়াব আপনাকেও দান করে দিবেন। সুবহানাল্লাহ।